আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক, দুর্বলের শাসন খুব ভয়ঙ্কর হয়। শাসক দুর্বল হলে তার মধ্যে মুনাফিকি প্রবল আকার ধারণ করে এবং তিনি নিজে আকণ্ঠ দুর্নীতিতে জড়িয়ে পড়েন। তার নৈতিক শক্তি থাকে না এবং তার শাসন আমলে দুর্নীতি রীতিমতো প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে। যে বক্তব্য দিয়েছেন মোহাম্মদ সক্রেটিস, যে এমন একটা সময় আসবে যখন দুর্নীতিবাজরা উল্লাস নৃত্য করবে, যখন সবচেয়ে মূর্খ যে লোকটি সেটি ক্ষমতার চেয়ারে বসে থাকবে, জ্ঞানীরা বা পণ্ডিতেরা তাদের পাণ্ডিত্যের জন্য অনুশোচনা করবে। তো এই যে মোহাম্মদ সক্রেটিস, সেই বক্তব্যটি এখন কোন পর্যায়ে আছে বাংলাদেশের জন্য, আমেরিকার জন্য, ভারতের জন্য, সেটা নিয়ে আপনারা চিন্তা ভাবনা করুন। এই বিষয়ে নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, বা আজকে যে প্রসঙ্গটা নিয়ে আলোচনা করবে সেই প্রসঙ্গের সঙ্গে শেখ হাসিনার, খালেদা জিয়ার, তারেক জিয়ার, ডক্টর শফিকের বা ডক্টর মোহাম্মদ ইউনূসের আদৌ কোনো সম্পর্ক আছে কি আছে না, এটা নিয়ে আমার কোনো ইন্ডিকেশন নাই, চিন্তাই নাই। আমি কেবলমাত্র একটা ভাব সম্প্রসারণ করার জন্য যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দুর্বলের শাসন খুব ভয়ঙ্কর হয়, এটার ঐতিহাসিক প্রেক্ষাপট বর্ণনা করব, যাতে করে আপনারা বুঝবেন যে শক্তিশালী মানুষ ক্ষমতায় বসলে কি হয় আর দুর্বল মানুষ ক্ষমতায় বসলে কি হয়। প্রথমে শক্তিশালী মানুষের সম্পর্কে বলে নিই। বেশি দূরে যাওয়ার দরকার নেই। আমাদের ভারতের দুজন শক্তিশালী শাসক ছিলেন, গিয়াসউদ্দিন বলবন আর সম্রাট আলাউদ্দিন খিলজি। গিয়াসউদ্দিন বলবন তিনি 20 বছর ছিলেন প্রধানমন্ত্রী আর 20 বছর ছিলেন সুলতান। আর তার আগে, অর্থাৎ প্রধানমন্ত্রী হওয়ার আগে, ইলতুৎমিশের জামানায় তিনি ছিলেন যে রাজকীয় গার্ড রেজিমেন্ট রয়েছে, এখন বাংলাদেশে যেভাবে এসএসএফ আছে, এই রাজকীয় গার্ড যে আছে, প্রাসাদরক্ষী, সম্রাটের দেহরক্ষী, সেই বাহিনীর প্রধান। এখন বাংলাদেশে ধরেন এসএসএফ এর একজন মেজর বা পিজিআর এর একজন কর্নেল বা এসএসএফ এর যিনি প্রধান রয়েছেন একজন মেজর জেনারেল, তাদের দাপটে আপনার তটস্থ থাকেন না। এমনকি যিনি এসএসএফ এর প্রধান হন, পুরো সেনাবাহিনীর মধ্যে তার একটা কর্তৃত্ব থাকে। এই মুহূর্তে যিনি এসএসএফ এর প্রধান আছেন, নিঃসন্দেহে তার ক্ষমতা কোনো অংশে কম নয়, বা ডিজিএফ এর প্রধান যিনি আছেন তার ক্ষমতা কোনো অংশে কম নয়। তো আমি গিয়াসউদ্দিন বলবনের কথা যখন বলছি, তখন দিল্লির সুলতান ছিলেন ইলতুৎমিশ, এবং ইলতুৎমিশ যখন সুলতান ছিলেন তখন গ্রেটার ভারত, আজকে যে ভারতবর্ষ তার বেশিরভাগ অংশ, আজকে যে পাকিস্তান, লাহোর, সিন্ধু বেশিরভাগ অংশ, আফগানিস্তানের বিরাট অংশ, এবং এই বাংলা ইলতুৎমিশের অধীন ছিল। তো বুঝেন সেই ইলতুৎমিশের এসএসএফ কত বড় ছিল। সেই এসএসএফ এর প্রধান ছিলেন গিয়াসউদ্দিন বলবন। তার সারাটা জীবন তিনি সৎ ছিলেন এবং খুব কঠোর ছিলেন। এতটা কঠোর ছিলেন যে তিনি যখন সুলতান ছিলেন, কোনো আমির উমরা মানে কোনো মন্ত্রী মিনিস্টারকে তিনি যদি ডাকতেন, ধমক দিতেন, চোখ গরম করতেন, তার চোখের দিকে তাকিয়ে অনেক মন্ত্রী এমপি প্রকাশ্য রাজ দরবারে প্রস্রাব করে দিতেন। ইতিহাসে লেখা আছে, পড়ে দেখুন। আলাউদ্দিন খিলজির অবস্থা একই। তিনি লেখাপড়া জানতেন না, নিরক্ষর ছিলেন, কিন্তু তার যে বীরত্ব, তিনি সেই মঙ্গল বাহিনীকে একাধিকবার ঠেকিয়ে দিয়েছেন। সমস্ত ভারতবর্ষের যে কোর্স অফ অ্যাকশন তিনি পরিবর্তন করে ফেলেছেন। তিনি যদি না থাকতেন, এই ভারতবর্ষের অবস্থা সেই বাগদাদের মতো হতো। হালাকেও আক্রমণ করার পর যেভাবে বাগদাদ তছনছ করা হয়েছে, দিল্লিও ঠিক সেইভাবে তছনছ করা হতো। পুরো মঙ্গল আক্রমণকে তিনি ঠেকিয়ে দিয়েছেন। ইলতুৎমিশ তদ্রূপ। তিনি মঙ্গলদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন না, যুদ্ধ করেননি, শুধুমাত্র বুদ্ধি দেওয়া, কূটনীতি দেওয়া তিনি পুরো চেঙ্গিস খানকে তিনি ঠেকিয়ে দিয়েছেন। তো এই দুজন মানুষ, গিয়াসউদ্দিন বলবন এবং আলাউদ্দিন খিলজি, তারা তাদের যে কঠোরতা দ্বারা, নিষ্ঠুরতা দ্বারা রাজ্য শাসন করেছেন, বহু হত্যা করেছেন, বহু মানুষকে তছনছ করে দিয়েছেন, এবং মানুষের মধ্যে আতঙ্ক কোন পর্যায়ে চলে গেছেন। একবার বাদশাহ আলাউদ্দিন খিলজি তিনি তার চিফ জাস্টিসকে ডাকলেন, প্রধান বিচারপতিকে ডাকলেন, এবং প্রকাশ্য রাজদরবারে তিনি একটা ফতোয়া জানতে চাইলেন। তো চিফ জাস্টিস খুব রসিক মানুষ ছিলেন। তিনি আলাউদ্দিন খিলজির ইত্তেলা পেয়ে আর রাজদরবারে এলেন, তারপর বিষয়টি শুনলেন, তারপর তিনি বললেন যে জাহাপনা, অনুমতি দিলে এই বিষয়ে আমার বক্তব্য দেওয়ার আগে আমি কিছু
মানে একটি বাক্য উচ্চারণ করতে চাই। তো বলছি, বলুন। তো চিফ জাস্টিস বললেন যে মনে হচ্ছে যে আজরাইল আমার ঘাড়ের কাছে এসে গেছে, আমি টের পাচ্ছি যে আজরাইল আমার ঘাড়ের কাছে এসে গেছে, আমার মৃত্যু খুব সন্নিকটে। তো এই কথা শুনে বাসায় হেসে দিলেন, বলে কেন আপনার এটা মনে হচ্ছে? বলে এমন একটা জটিল বিষয় আপনি আমাকে ডেকেছেন, আমি যদি কথা বলি, মিথ্যা কথা বলি, তাহলে কিয়ামতের দিন আল্লাহ আমার হলকম চেপে ধরবেন। আর যদি সত্য কথা বলি তাহলে আপনি এই মুহূর্তে আমাকে মৃত্যুদণ্ড দেবেন। এখন আমার কি করা উচিত আপনি আমাকে বলে দেন। আজরাইল বসে আছে। তখন বাদশাহ হেসে দিলেন। বাদশাহ হেসে দিয়ে বললেন, মানে আলাউদ্দিন খিলজি হেসে দিয়ে বললেন যে আপনি সত্য বলুন, আপনার সেই সত্য যত নির্মম হোক, আমি আপনাকে মৃত্যুদণ্ড দেব না। দ্যাট ওয়াজ দ্য অ্যাডমিনিস্ট্রেশন, চিফ জাস্টিস এবং সম্রাটের মধ্যে এই বক্তব্য। তো সেই ইতিহাস তৈরি করে গেছে প্রায় 22 বছরের শাসন আমলে, যেখানে তার শাসনের সে আমার নির্বাচনী এলাকা গলাচিপাতে চালের মূল্য যা ছিল, দিল্লিতে একই চালের মূল্য ছিল। দুধ, চিনি, আটা, ময়দা একই মূল্যে বিক্রি হতো। তার রাজ্যে সর্ব জায়গাতে এক চুল এদিক ওদিক হতো না, মাপে কেউ কম দিবে কল্পনাই করা যেত না। কত আগে? আলাউদ্দিন খিলজি, আজ থেকে প্রায় সেই 700 বছর আগে। আর আমরা এত আধুনিক হয়ে এখনো দুধে ভেজাল দেয়া, মাছে ফরমালিন দেয়া, ওজনে কম দেয়া আমরা কমাতে পারছি না। তো এই যে শক্ত মানুষের শাসন পৃথিবীতে অনেক ইতিহাস তৈরি করে গেছে। আর দুর্বল শাসন, যখন শাসক খুব দুর্বল হয়ে যায় তখন কি হয়? দিল্লিতে যে কজন দুর্বল শাসক ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন ফিরোজ শাহ তুগলক। গিয়াসউদ্দিন তুগলকের মৃত্যুর পরে তার ছেলে মোহাম্মদ বিন তুগলক হলেন। তো মোহাম্মদ বিন তুগলক এরকম পাগলা রাজা ছিলেন, ভীষণ রকম পাগল। মানে তিনি আলাউদ্দিন খিলজি বা গিয়াসউদ্দিন বলবনের সাথে তুলনীয় নয়। এক অদ্ভুত শাসন ব্যবস্থা তিনি উপহার দিয়েছিলেন। তো যাই হোক, সেই তার মৃত্যুর পরে কোনো উত্তরাধিকার খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন তার এক আত্মীয়, চাচাতো ভাই ফিরোজ শাহ তুগলক, তাকে এনে সিংহাসনে বসানো হলো। ব্যক্তিত্ব দুর্বল, তারপরে চেহারা গোলগাল, এরপর লোভী, মানে যত রকম মানুষের যে চরিত্র রয়েছে, চরিত্রহীনতার যা কিছু রয়েছে, সবকিছুই সেই ফিরোজ শাহ তুগলকের মধ্যে ছিল। তো ফিরোজ শাহ তুগলক ক্ষমতায় বসার পর তিনি প্রথমে যেটা মনে করলেন সেটা হলো, আমাকে ক্ষমতায় যারা বসিয়েছে তাদেরকে কুনির্জানা দেখাবে। তিনি রাজ্যের যত আমির উমরা তাদেরকে ডেকে আনলেন, তাদের বেতন ভাতা বৃদ্ধি করে দিলেন। প্রকাশ্য রাজদরবারে বারবার বললেন যে এরাই আমার নিয়োগকর্তা। যারা এই সকল নিয়োগকর্তার বিরুদ্ধে, তুর্কি আমির উমরাদের বিরুদ্ধে কথা বলবে, তারা আমার শত্রু, তাদেরকে আমি মেরে ফেলব। ফলে কি হলো? পুরো রাজ্যে শুরু হলো বিশৃঙ্খলা। আজকে আমরা যে মবের দেখছি, এই মব ফিরোজ শাহ তুগলকের জামানাতে শুরু হয়েছিল। আমরা যে তুগলকি কাণ্ড বলি, সেটা ব্যক্তি তুগলকি কাণ্ড হলো বাদশাহ, যাকে বলা হয় সুলতান গিয়াসউদ্দিন তুগলকের কর্মকাণ্ডকে বলা হয় তুগলকি কাণ্ড। আর রাষ্ট্রে যদি তুগলকি কাণ্ড ঘটে, সেটি হলো ফিরোজ শাহ তুগলকের ঘটনা। তিনি মানে সুন্দরী রমণী পেতে চান, এই জন্য তিনি নিজে ঘুষ দেওয়া শুরু করলেন। সম্রাট নিজে বা সুলতান নিজে কার ঘরে সুন্দরী রমণী আছে সেই খোঁজ খবর নেওয়ার জন্য বিভিন্ন রাজপ্রাসাদের বিভিন্ন মহলের যারা পাইক পেদা রয়েছে তাদেরকে তিনি ঘুষ দিলেন। কার ঘরে সুন্দর ঘোড়া আছে সেই ঘোড়া কেনার জন্য, পাওয়ার জন্য তিনি ঘুষ দেওয়া শুরু করলেন। এটা ইতিহাসে লেখা, ব্যক্তিগত কথা নয়। তো তিনি একবার কি করলেন, যেটা ইতিহাসে লিখেছে, সেটা তার একজন মন্ত্রী বা সেনাপতি, তার একটি অসাধারণ সুন্দর ঘোড়া ছিল। সেই ঘোড়াটা তার খুব পছন্দ হলো। তো অনায়াসে তিনি সেই ঘোড়াটা অধিকার করতে পারতেন, নিয়ে নিতে পারতেন, কিন্তু সেটি না করে তিনি করলেন কি, সেই সেনাপতির যে আস্তাবল রক্ষক তাকে তিনি ঘুষ দিলেন। সেই আস্তাবল রক্ষক সেই ঘোড়াটাকে পাগল বানিয়ে ফেললো বা অসুস্থ বানিয়ে ফেললো, বা সেই ঘোড়া সম্পর্কে সেই তার মালিকের মন বিষিয়ে ফেললো। এরপর সেই আস্তাবল মালিক, মানে আস্তাবল রক্ষক যিনি রয়েছেন, তিনি সেই ঘোড়াটিকে বিক্রি করার সিদ্ধান্ত নিলেন। সেনাপতি সেটাকে ছেড়ে দিল আর সম্রাট সেটাকে কিনে নিল। এই ছিল ফিরোজ শাহ তুগলকের দুর্নীতির আর চরিত্রহীনতার, দুর্বল ব্যক্তিত্বের লক্ষণ, যা কিনা পুরো রাষ্ট্রকে একটা মবের রাজ্য বানিয়ে দিয়েছিল। এই হলো মানে যাকে বলা হয়, যখন একটা শাসক খুব দুর্বল হন,
তো সেই দুর্বল শাসন যখন হয় তখন বিভিন্ন পদ পদবিতে পাগল টাইপের লোক বসে যায়। মন্ত্রী পাগল হয়, এমপি পাগল হয়ে যায়, তারপরে সেনাপতি পাগল হয়ে যায়, রীতিমতো চারিদিকে একটা পাগলামি। এবং যখন এই ধরনের পাগলামি হয়, শাসকরা যখন পাগল হয়ে যায়, তখন সেখানে দক্ষিণ পন্থা খুব জেগে যায়। মানে ধর্মবিশ্বাস, যে কোনো ধর্মবিশ্বাস এটি প্রবল আকার ধারণ করে। যেমন ধরেন গিয়াসউদ্দিন তুগলক যখন ক্ষমতায় ছিলেন, তখন তার ছেলে মোহাম্মদ বিন তুগলক, যার ডাকনাম ছিল জুনা খান, তো তিনি পাগলামি করতেন। কেমন পাগল ছিলেন, তিনি একবার নিজামুদ্দিন আউলিয়ার দরবারে গিয়ে বসে থাকতেন, আবার ঘুরে বেড়াতেন খালি গায়ে বিভিন্ন জায়গাতে। আবার তিনি যখন খলিফা হলেন বা তিনি যখন শাসক হলেন, তখন বাগদাদ থেকে একজন লোক এলো, যিনি কিনা সর্বশেষ যে উচ্ছেদকৃত শাসক খলিফা মুনতাসিম বিল্লাহ, তার দুঃসম্পর্কের আত্মীয়। এখন বাগদাদের খলিফার বংশধর, মানে যাদের রক্ত পবিত্র, যারা কিনা বেহেশতের সার্টিফিকেট দেন, বেহেশতের টিকিট দেন, ওই জমানাতে মধ্যযুগে এটাই ছিল যে বাগদাদের খলিফারা জাস্ট একটা সার্টিফিকেট ইস্যু করে দিতেন এবং ওটা মাথায় নিয়ে পৃথিবীর তাওয়াবৎ শাসকরা নিজেদেরকে সেই আল্লাহর প্রতিভু, আল্লাহর খলিফা হিসেবে নিজেদেরকে মনে করতেন। তো এরকম একজন পবিত্র মানুষ রাজ্যে আসছে, এবং এটা নিয়ে তিনি যে পাগলামি করেছেন, ইবনে বতুতার বইতে আপনি পড়ে দেখেন কি ধরনের পাগলামি, হাসতে হাসতে আপনি মরে যাবেন। এবং ইবনে বতুতা বেশ কিছুদিন মোহাম্মদ বিন তুগলকের আন্ডারে তিনি দিল্লির চিফ জাস্টিস ছিলেন। তো কাজে তিনি যে বর্ণনা করেছেন, সেই বর্ণনার একটি অংশটা হলো যে যখন তিনি জানলেন, তখন তার সঙ্গে দেখা করার জন্য তিনি পায়ের জুতো খুলে ফেললেন। এবং তিনি যে জায়গাটাতে দাঁড়িয়েছিলেন, সেই জায়গাটাতে তিনি চিন্তা করলেন যে এই লোকের কাছে তার হেঁটে হেঁটে দিয়ে আওয়া বেয়াদবি হবে। তখন তিনি হাঁটুর উপর ভর করে মাথা নুয়ে তিনি সেই পশু যেভাবে এগুতে থাকে ওইভাবে তিনি এগুতে থাকলেন। চার পেয়ে প্রাণীর মতো তিনি সেই বাগদাদ থেকে আগত খলিফা মুনতাসিম বিল্লার দুঃসম্পর্কের আত্মীয় তার কাছে গেলেন। তার জন্য তার নিজের যে প্রাসাদ, সবচেয়ে অভিজাত যে প্রাসাদ, সেই প্রাসাদটা ছেড়ে দিলেন এবং তার নিজের জন্য যে সকল বিত্ত বিলাস বৈভব ছিল, তার সাথে অনেক বেশি সুযোগ সুবিধা তিনি আয়োজন করলেন। ফলে পুরো রাজ্য রীতিমতো একটা পাগলের কারখানা গড়ে উঠল। এবং এই সুযোগে যে ধর্মীয় উগ্রবাদ ভারতবর্ষে চালু হলো, সেই উগ্রবাদের বিষ বাষ্প একেবারে সম্রাট জাহাঙ্গীরের জমানা পর্যন্ত মুঘল সাম্রাজ্যকে তছনছ করে ছেড়ে দিয়েছে। ওই সময় সেই উগ্রবাদ, মানে সুলতান মোহাম্মদ বিন তুগলকের সময় যে দক্ষিণ পন্থার উদ্ভব হয়েছিল, সেটার বিস্তার একেবারে জাহাঙ্গীরের জমানা পর্যন্ত ছিল। পরবর্তীতে নূরজাহান যখন প্রভাবশালী হয়ে পড়ে, তখন এটা ধীরে ধীরে কমতে থাকে এবং আওরঙ্গজেবের সময়টাতে এটা একটা নিউট্রাল পর্যায়ে চলে আসে। যেভাবে ইংল্যান্ডে খুব চার্চ শক্তিশালী হয়েছিল, মানে রাজা যদি শুল্ক আরোপ যেভাবে করতে পারত, ঠিক সেইভাবে রাষ্ট্রীয় সকল কর্মে খ্রিস্টানদের যে ধর্মগুরু যারা ছিলেন, পোপ, তার ক্ষমতা অনেক অনেক বেশি ছিল। পোপ ইচ্ছা করলে অনেক রাজাকে মৃত্যুদণ্ড দিয়ে দিতে পারতেন। তো এরকম ভারতবর্ষ কিন্তু সেই উগ্রবাদ, ইসলামী উগ্রবাদ, ধর্মবাদ মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছিল এরকম দুর্বল শাসনের অধীনে, পাগলা রাজাকার অধীনে। তো যখনই এরকম দেখবেন যে কোনো একটা দেশে মানুষ বস্তুর সাথে অবস্তুগত বিষয় বেশি পছন্দ করে, তারপর কামনা, বাসনা, স্বপ্ন, এই তিনটি জিনিস মানুষের যে পার্থিব বিষয়, পরিশ্রম, অর্থ, বৃত্ত, ব্যবসা বাণিজ্য, এইগুলোর চাইতে প্রেম, ভালোবাসা, বিশ্বাস, ধর্মাচরণ, এই জিনিসগুলো মানুষের জন্য মুখ্য হয়ে যায়। তারা মনে করে এর মধ্যেই তাদের মুক্তি। ধরে নেবেন যে সেখানে দুর্বল শাসন চলছে। এবং যখন ধর্মগুরুরা সেটা বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, ইহুদি হোক, তারা সিংহাসনের প্যারালাল একটি শক্তি তৈরি করে ফেলে এবং মানুষদেরকে জমিনের পরিবর্তে আসমানের দোহাই দেয়। মানুষদেরকে জীবনে বেঁচে থাকার চাইতে মরে যাওয়ার জন্য তাদেরকে উৎসাহিত করে বেশি। এবং বাস্তব জীবনের চাইতে মরে যাওয়ার পরে যে জীবন, এই জীবনটাকে গুরুত্ব এমনভাবে দেওয়া হয় যেন মানুষ কাজকর্ম বাদ দিয়ে সারাক্ষণ শুধু তসবিহ নিয়ে হায় আল্লাহ,
হু আল্লাহ, এ সকল কথা বলে তারা বেশি শান্তি পায়, এরকম একটা প্রচারণা চলতে থাকে। অথচ প্রায় সকল ধর্মে বাস্তববাদী হওয়ার যে বিধান রয়েছে, কাজ করার যে বিধান রয়েছে, নিজের পেটে যা কিছু ঢুকানো হয় বা নিজের মুখের মধ্যে যা কিছু ঢুকানো হয়, ওটা আপনাকে পরিশ্রম করে উপার্জন করতে হবে। এগুলো মানে কারো দান, কারো দয়া, কারো দাক্ষিণ্য, কারো লুটপাট, কারো টোল, চাঁদাবাজি, সেটা মানে ভেস্তের টিকিট বিক্রি করে হোক বা ওই মানে ইজারাদারের টিকিট বিক্রি করে হোক, আপনি যে কোনোভাবে পরিশ্রম ছাড়া অর্থ উপার্জন করছেন, এটা যে কোনো ধরনের, ইসলামে তো একেবারে 100% নিষিদ্ধ। এই যে কাজগুলো, এইটাকে বলা হয় দক্ষিণ পন্থার উত্থান। এই উত্থান ফেরাউন জামানাতে হয়েছে, এটা কারুনের জামানাতে হয়েছে, এ উত্থান হিটলারের জামানাতে হয়েছে, এ উত্থান মুসলিনের জামানাতে হয়েছে। সর্বোপরি যেটা বলতে চাচ্ছি যে এই জিনিসগুলো চক্র, একটা চক্রের মতো, সার্কেল, একটা সার্কেলের সাথে আরেকটা সার্কেল জড়িত, এবং একটা শুরু হলে অনিবার্যভাবে আরেকটা এসে যায়। দুর্বল শাসক হলে দুর্নীতি আসবে, দুর্নীতি আসলে এরকম ধর্মভিত্তিক রাজনীতি আসবে, ধর্মভিত্তিক রাজনীতি আসলে এরকম একটা ইলিউশন চলে আসবে, এবং পুরো সমাজে একটা পাগলামো, রীতিমতো পাগলামো, তুগলকি কাণ্ড রীতিমতো রেওয়াজে পরিণত হবে।